কিরে সৌরভ, ডক্টর উজান চ্যাটার্জি তো কখন টিউলিপে ফিরে এসেছেন, কিন্তু এখনো তো মধুশ্রীর কোনো খবর পাওয়া গেল না। হ্যাঁ, হিয়া তো এখনো কিছু জানালো না। আমার কি মনে হয় বলতো, ডক্টর চ্যাটার্জি মনে হয় মধুশ্রীকে কনভিন্স করতে পারেনি। দেখ, যেখানে ডক্টর চ্যাটার্জি নিজে গেছেন সেখানে আমার মনে হয় মধুশ্রী সরাসরি ওনার মুখের ওপর না বলতে পারবে না। মধুশ্রী হ্যাঁ বললে আমি খুব অবাক হব। দে গাজেটটা দে। এই কথাটা কেন বললি? কেন বললাম? কারণ এর আগে হিয়া নিজে গিয়ে বলেছিল বলে মধুশ্রী রাজি হয়েছিল, কিন্তু তখন কি ও জানতো যে ডক্টর উজান চ্যাটার্জি নিজেই জিএসে চলে যাবেন? আর ওখানে উনি নিশ্চয়ই সমাজ সেবা করতে যাননি, টাকা পয়সার কথাটা ফুল অ্যান্ড ফাইনাল করেই ওখানে গেছে। আর হিয়াও নিজের স্বামীকে আটকাতে পারেনি বা আটকাতে চাইনি। বল শোন, কথাটা এভাবে ভাবিস না। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি তো একটা দিন মাত্র জিএসএ দিয়েছেন, আর সেটা ওনার অফ ডে ছিল। বাদ বাকি 5টা দিন তো উনি টিউলিপেই থাকবেন। তাই তাহলে ডক্টর চ্যাটার্জি আজকে জিএসে গিয়েছিলেন কেন? কি বলছিস রে? তো আজ তো শনিবার নয়? এক্স্যাক্টলি, আমি তো সেই কথাটাই বলছি। তোকে কথাটা কে বলেছে? আমাকে কথাটা যেই বলে থাকুক, খবরটা একদম জেনে। বিশ্বাস না হলে ডক্টর চ্যাটার্জিকে গিয়ে নিজে জিজ্ঞেস করুন। তাহলে নিশ্চয়ই মধু বাড়িতে ছিল না, আর সেজন্যই ডক্টর চ্যাটার্জি এসে গেছিলেন ওর সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে। সেটা হতে পারে না, মানে সেটাই। উফ, আচ্ছা তোরা নিজেদের মধ্যে আলোচনা না করে হিয়াকে কি জিজ্ঞেস কর, ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বস, আমার কাছে যা খবর আছে, ডক্টর চ্যাটার্জি জিএসএ পেশেন্ট দেখতে গিয়েছিলেন। মানে? আবার মানে? বললাম তো বাবা, মানেটা কি হিয়াকে জিজ্ঞেস কর। উফ, আর পাচ্ছি না, আমি পিৎজা খেতে যাচ্ছি। টাটা। গুগলটা না কোত্থেকে সব বুড়ো খবর শুনে এসছে জানিস। চল তোমরা হিয়ার কাছে যাই। এই শোন না, তোরা যা, আমাকে একটু ডক্টর বিশ্বাস ডেকেছেন, যেতে হবে আর্জেন্ট। চল। তোরা কেউ জোর দিয়ে বলতে পারবি যে ঠিক এই ঘটনাটাই ঘটবে না? আমি পারবো। আমি উজানকে খুব ভালো করে চিনি, ও কখনো এরকম করবে না। উজান টিউলিপকে আগে যতটা ভালোবাসতো, এখন ঠিক ততটাই ভালোবাসে। আমি আজ ওর বাড়ি যেতে পারিনি। যেতে পারোনি মানে? কেন উজান? আসলে জিএসএ হঠাৎ। ব্যাস, হিয়া, কি ব্যাপার হিয়া, তুমি এখানে কি করছো? ডক্টর চ্যাটার্জির সঙ্গে মধুশ্রীর কি কথা হলো, কিছু জানতে পারলে? উজান আজকে মধুর সঙ্গে দেখাই করতে পারেনি। সে কি, তুমি যে বললে ডক্টর চ্যাটার্জি মধুর বাড়িতে যাচ্ছেন? তার মানে মধু নিশ্চয়ই বাড়িতে ছিল না? না না, সেটা নয়। আসলে উজান আজকে মধুশ্রীর বাড়িতেই যেতে পারেনি। কি, তাহলে তাহলে কি মধু আর ফিরবে না? আমি তো সেটা বলিনি। কিন্তু কেউ যদি ওর সঙ্গে কথা না বলে তাহলে আমরা মধুকে ফেরাবো কি করে? সে ভাবনাটা আমার। কি ব্যাপার বলতো? এখন একদম সুস্থ আছেন, নার্ভাস লাগছে না তো? রিপোর্টগুলো দেখি। আপাতত সব ঠিকই আছে। এই টেস্টগুলো বিকেলে করিয়ে নেবেন, আমি সন্ধ্যেবেলা দেখে নেব রিপোর্টটা। ওকে স্যার। স্যার বলছিলাম কি, ওনার বাড়ির লোক বাইরে অপেক্ষা করছেন আপনার সাথে দেখা করবে বলে। ওকে, নমস্কার ডাক্তার। নমস্কার।
চিন্তা করবেন না, আপনাদের মেয়ে এখন ভালো আছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আমি তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। আপনি বলেই মেয়েটাকে ফেরত পেলাম। আপনি সাক্ষাৎ ভগবান। দেখুন, আমি কোনো ভগবান নই, একজন ডাক্তার। আর আপনার মেয়ে সুস্থ হয়েছে কোনো ভগবানের আশীর্বাদে নয়, টিউলিপের সবার চেষ্টাই। অল দ্য বেস্ট। ম্যাডাম, আপনি? হ্যাঁ উজান, উজান তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। আমি হিয়াকে রেখে দিচ্ছি। না না, তোমার সঙ্গেই আমার কথাগুলো। তুমি বসো। বলুন। উজান, ডক্টর সেন আমার কাছে এসেছিলেন হিয়ার ব্যাপারে কিছু কথা বলতে। উনি কি তোমাকে কিছু বলেছেন ওর সম্বন্ধে? দীপা তো আমাকে বিশেষ কিছু বলেনি, তবে হ্যাঁ ম্যাডাম, দীপা বলেছিল আমাকে যে টিউলিপের যা ইনফ্রাস্ট্রাকচার তাতে হিয়ার প্রপার ট্রিটমেন্ট কিন্তু পসিবল না। না, ট্রিটমেন্টটা তো পরের কথা। তার আগে উনি ডক্টর রত্না ব্যানার্জিকে দিয়ে হিয়ার মেডিকেল রিপোর্টগুলো অ্যানালাইজ করাতে চাইছেন। রত্না ব্যানার্জি, উনি তো জিয়াসে বসেন। প্রিসাইসলি, দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা কোনো প্রবলেম নয় ম্যাডাম। প্রথম কথা হলো হিয়া আর বেবির সেফটি। এখন যদি হিয়া টিউলিপের থেকে বেটার ট্রিটমেন্ট জিএসএ পায়, তাহলে হিয়াকে জিএসএ নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই। আপনার কি কোনো আপত্তি আছে ম্যাডাম? আপত্তি করে কি লাভ বলো? টিউলিপে যে ফ্যাসিলিটি আমাদের নেই, সেটা যদি জিএসএ থাকে তাহলে সেটাই করতে হবে। তবে কথা হলো, হিয়া কি সেটাতে রাজি হবে? হবে না, হিয়া কিছুতে রাজি হবে না ম্যাডাম। উজান, উজান, একমাত্র তুমিই পারবে হিয়াকে রাজি করাতে। বুঝিয়ে সুজিয়ে হোক, যেভাবে হোক, তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। আগে হলে হয়তো হতো, কিন্তু এখন যা অবস্থা সেটা কিছুতে সম্ভব না। এখন জোর করতে গেলে ভুল বোঝাবুঝি বাড়বে। তুমি যেটা বলছো হয়তো সেটা ঠিকই বলছো, কিন্তু উজান, ডক্টর সেন বিদেশ থেকে ফিরে আসার আগে হিয়ার এই মেডিকেল রিপোর্টের অ্যানালিসিস হয়ে যাওয়াটা খুব দরকার। নইলে ডক্টর সেন কিছুতেই হিয়ার ট্রিটমেন্ট করে উঠতে পারবেন না, সম্ভব নয়। সব জেনে শুনে আমি এক পাও এগোতে পারছি না ম্যাডাম। আমি কি করি হিয়াকে বোঝাবো? রাস্তাটা তোমাকেই বার করতে হবে উজান, কারণ বেবি তো শুধু হিয়ার নয়, তোমারও তো। এটা তোমাকে হিয়াকে বোঝাতেই হবে উজান, বোঝাতেই হবে। আমার বাচ্চা টিউলিপেই হবে, অন্য কোথাও না। টিউলিপে অবস্টেটিক্স আর গাইনিকোলজিক্যাল ডিপার্টমেন্টের এত খারাপ অবস্থা, আমার সত্যি মনে হয় না ইয়াকে এখানে রাখাটা উচিত। আমার যাই হোক না কেন, আমাকে যেন কোনোদিনও অন্য কোনো নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা ভাবাই না হয়। রাস্তাটা তোমাকেই বার করতে হবে উজান, কারণ বেবি তো শুধু হিয়ার নয়, তোমারও তো। একবার রিকোয়েস্ট করাতে ডক্টর চ্যাটার্জি আকাশকে দেখে গেছেন, আর আজ কিন্তু শনিবার নয়। জানি। এখন বুঝতে পেরেছো তো? ডক্টর চ্যাটার্জিকে জিএসএ এনে ফেলাটা খুব বেশি সময় লাগার কথা নয়। তুমি আর একটু চেষ্টা করলে পরে। আমি তো আপনাকে বলেছিলাম মিস্টার কাপুর, আমার ওর ক্ষমতার একটা সীমা আছে। কিন্তু জিএস যখন তোমার পাশে আছে, তখন তোমার ক্ষমতা কত তুমি নিজেই জানো না। এই জন্য তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের শর্তে আমি রাজি হয়েছিলাম। ফ্ল্যাটের চাবিটা যত্ন করে রেখেছো তো? ওই ফ্ল্যাটটা বোধহয় আমার আর কপালে নেই। ফ্ল্যাটের চাবিটা আমি আপনাকে কয়েকদিনের মধ্যেই ফেরত দিয়ে দেবো।
এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো চলবে না মঞ্জুরি। তুমি হার মানলে পরে তো আমাদের লস, আর বিজনেসের লস আমি পছন্দ করি না। তোমার প্রথম কাজ হচ্ছে মিসেস চ্যাটার্জিকে জিয়াসে নিয়ে আসা। হিয়াকে জিয়াসে? ইয়েস, আমি চাই মিসেস চ্যাটার্জির ডেলিভারি এখানে হোক, জিয়াসে। হিয়ার মেডিকেল রিপোর্টে কি এমন পেল দীপা যে এত চিন্তা করছে? আকাশ নীল